তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। এই ঈদে মুক্তি পেয়েছে গানটি তুফান ছবি লাগে উড়াধুরা। গানটি প্রচুর মার্কেট পেয়েছে, জনপ্রিয় একটি গান, সাকিব খানের রেকর্ড ভেঙেছে। গানটি মুক্তি পাওয়ার 2 মাস পরে অভিযোগ তুলেছেন শরীফ আহমেদ। গানটিতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা কলকাতার মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তী এই প্রথম বাংলাদেশের সিনেমার সাথে যৌথভাবে একটি সিনেমায় কাজ করেন তিনি। গানটিতে আরও অভিনয় করেন বাংলাদেশের জনপ্রিয় হিরো কিং খান শাকিব খান। শাকিব খান এবার ঈদে তুফান সিনেমা দিয়ে ঝড় তুলেছেন এপার বাংলা ওপার বাংলা। তার সাথে অভিনয় করেন জনপ্রিয় নায়িকা ছোট পর্দার নাবিলা। নাবিলা নাটক মঞ্চ কাঁপিয়ে এবার বড় পর্দার সিনেমাও কাঁপাচ্ছে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দুরা। এই গানটির সাথে আরো বেশি জনপ্রিয়তা পেয়েছে নাবিলা আক্তার। তার সাথে আরো অভিনয় করেন বাংলাদেশের জনপ্রিয় সুরকার গায়ক ইতিম হাসান। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী দেবশ্রী অন্তরা। দেবশ্রী অন্তরার সাথে কণ্ঠ দিয়েছেন তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াদুরা শিল্পী পিতিম হাসান। পিতিম হাসান নিজেই সঙ্গীত আয়োজন করেন। গানটির পেটিমের নাম উল্লেখ করেছেন শরীফ আহমেদ এবং রাসেল মাহমুদুল। কিন্তু শরীফ আহমেদ অভিযোগ করেছেন আমাকে না জানিয়ে আরেকটি গীতিকারের নাম উল্লেখ করেছেন। এই গানটি দাবি করেন প্রথম গীতিকার হিসাবে শরীফ আহমেদ। শরীফ আহমেদ অভিযোগ করেন তাকে না জানিয়ে আরেকটা গীতিকারের নাম যুক্ত করেছেন প্রতিভ হাসান। শরীফুদ্দীন আরও অভিযোগ করেছেন 2 বছর আগে এই গানটি প্রতিভ হাসানের কাছে রাখা হয়েছিল। এই গানটি প্রথম যেই 4টি পল্লী তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াদুরা, এই গানটি প্রতিভ হাসানের কাছে রেখেছিল, কিন্তু তাকে না জানিয়ে সিনেমায় ব্যবহার করে। গানটি নেওয়া হয়েছিল রাজ্জাক দেওয়ানের আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিলে। কিন্তু সবচাইতে কষ্ট লেগেছে শরীফুদ্দীনের এই জায়গায়, এই গানটি গীতিকার আমি। প্রথম 4 কলি আমি লেখলাম, কিন্তু আমাকে কোনো অনুষ্ঠানে ডাকা হয় না। আমার লেখা গান এত জনপ্রিয় হয়েছে, কিন্তু আমার নাম গন্ধ কোনোখানে নেই, আমাকে কোনো কনসার্ট অনুষ্ঠানে ডাকা হয় না। এই নিয়ে অভিযোগ করেছেন শরীফ উদ্দিন। কিন্তু অন্যদিকে পিতিম হাসান অভিযোগ করে যে এই গানটির জন্য আমি শরীফুদ্দীনের বাসায় লোক পাঠাইছিলাম 20,000 টাকা দিয়ে। তাকে 20,000 টাকা দেওয়া হয়েছে এবং একটি কাগজ দেওয়া হয়েছে, কাগজে সিগনেচার নেওয়া হয়েছে শরীফুদ্দীনের। কিন্তু শরীফুদ্দীন বলেন যে গানটি বের হওয়ার কিছুদিন পরে আমার বাসায় এসে 20,000 টাকা দেয়, আমি একটা কাগজে সই দিই। আমাকে না জানিয়ে কেন সিনেমায় গানটি ব্যবহার হয়েছে, আগে কেন জানেনি, কেন এখন 20,000 টাকা আমার বাসায় পাঠাইছে। আর কত অনুষ্ঠান হয় এই গানটি নিয়ে, কত কিছু হইতেছে, কিন্তু আমাকে কোনো অনুষ্ঠানে ডাকা হয় না। এই গানটির গীতিকার আমি, আমার কোনো নাম নেওয়া হয় না কোনো অনুষ্ঠানের ভিতর, কিন্তু আমার লেখা এই গানটি এত হিট হয়েছে। পিতিম হাসান আরো বলেন যে যতই গান ভাইরাল হোক না কেন, যত গান সুপার হিট হোক না কেন, গীতিকারদের নাম কখনো নেওয়া হয় না, শুধু সুরকারদের নামই নেওয়া হয়। সমালোচনার মাধ্যমে 42 দিনের ভিতর 100 মিলিয়নের অতিক্রম করে গানটি তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। আমাদের প্রত্যেক ঈদে উপহার দিয়ে যাচ্ছে সাকিব খান একটি করে ছবি। তো তুফান সিনেমাটি আপনাদের কারা কারা দেখছেন এবং তুফান সিনেমাটি আপনাদের কাদের কাদের ভালো লাগছে? আর তুমি তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা, গানটি যেই গীতিকার হোক, যে লেখকের লেখা হোক না কেন, গানটি খুব সুন্দর ছিল। কে কে গানটি হলে যেয়ে দেখছেন, ছবিটা কে কে হলে যেয়ে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি আপনাদের অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি শেয়ার করে দিয়ে একটি লাইক করে দিয়ে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।